আজকের ভিডিওতে 5টা খবর দিব। জেসন কামিন্স কি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন? মিগুয়েল ফিগুয়েরা কবে আসছেন? লালিন জোয়ালা ছাংতে কি আদৌ মোহনবাগানে আসছেন? সামির জেলকোভিচ কবে মোহনবাগান দলে যোগ দিচ্ছেন? এবং মোহনবাগানের একজন প্লেয়ার যিনি ডুরান্ট কাপে মোহনবাগানের হয়ে খেলছেন এই মুহূর্তে, তিনি ডুরান্ট কাপ শেষ হলে মোহনবাগান ছেড়ে অন্য একটা দলে অলরেডি সাইন করে ফেলেছেন। তিনি কে এবং কোন দলে সাইন করেছেন, কত বছরের চুক্তি? প্রথম কথা হচ্ছে লালিন জোয়ালা ছাংতে। লাল্লিন জোয়ালা ছাংতে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফুটবল সুপারস্টার সুনীল ছেত্রীকে যদি সাইডে রাখা হয়, তাহলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুপারস্টার লাল্লিন জোয়ালা ছাংতে, যিনি মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন, রাইট উইঙ্গার পজিশনে তিনি ফুটবলটা খেলেন, অসাধারণ একজন ফুটবলার, দুর্দান্ত পার্সোনালিটি, তিনি মোহনবাগানে সাইন করেছেন, এটা আমরা সবাই জানি। আজকে জাস্ট কিছুক্ষণ আগে মোহনবাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে অ্যান অ্যানাউন্সমেন্ট হ্যাজ বিন মেড থ্রু মোহনবাগান সুপার জায়ান্টস ফেসবুক পেজ। লাল্লিন জোয়ালা ছাংতে মোহনবাগানে সাইন করে ফেলেছেন, কনফার্ম করা হলো মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজের থ্রু দিয়ে। একটা ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা কবে আসছেন? মিগুয়েল ফিগুয়েরা সোমবার ভোরবেলায়, আপনি যখন ঘুম থেকে উঠবেন তার আগে খবর পেয়ে যাবেন যে মিগুয়েল ফিগুয়েরা কলকাতায় ল্যান্ড করেছেন। সামি জেলকোভিচ যিনি সিডিএম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় মোহনবাগানের হয়ে খেলবেন এই আপকামিং সিজনে, এই ডুরান্ট কাপে, তিনি কিন্তু জাস্ট 4-5 দিনের মধ্যেই মোহনবাগান দলের অনুশীলনে যোগ দেবেন, কলকাতায় ল্যান্ড করবেন। ভিসা অলরেডি তিনি পেয়ে গেছেন। মোহনবাগানের একজন ফুটবলার যিনি এই ডুরান্ট কাপ শেষ হলে অন্য একটা দলে সই করছেন, আপনারা অনেকেই জানেন, দীপেন্দু বিশ্বাস, আমাদের তরুণ তুর্কি, ভবিষ্যতের ডিফেন্সের একজন সুপারস্টার হওয়ার যার ক্ষমতা রাখেন, সেই দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু চেন্নাই সিটি এফসিতে জয়েন করলেন 2+1 চুক্তিতে, 2 বছরের চুক্তিতে জয়েন করলেন। এই ডুরান্ট কাপ শেষ হলে তিনি সেখানে জয়েন করবেন, 2 বছর সেখানে ভালো খেললে আরো 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জেসন কামিন্স কি ইস্টবেঙ্গলে সই করছেন? এখনো অবধি সই করেননি, তবে ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশি সই করানোর ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করছেন এবং সেখানে তার নাম কিন্তু রয়েছে, এটা একদম স্পষ্ট। মানে তাকেও ইস্টবেঙ্গল সই করাবে কি করাবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা তারা করছে, এটা ফ্যাক্ট। ফলে জেসন কামিন্সকে আমরা ইস্ট বেঙ্গলে দেখতেই পারি। এবং ইস্ট বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে এফিয়ং ছাড়া, যিনি পাঞ্জাবে খেলেছিলেন গত সিজনে, এফিয়ং ছাড়া আর কোনো কিন্তু টিপিক্যাল স্ট্রাইকার পজিশনে কোনো প্লেয়ার নেই। এবং আপনারা খুব ভালো করে জানেন, জেমি ম্যাকলারেন আসার আগে সিজনে জেসন কামিন্স কিন্তু অস্ট্রেলিয়া লিগ কাঁপিয়ে মোহনবাগানে সই করেছিলেন এই টিপিক্যাল স্ট্রাইকার পজিশনে খেলার জন্যই। জাস্ট পরের সিজনে যখন জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে যোগ দেন, ঠিক তারপর থেকে তিনি কিন্তু আর তার এই ফেভারিট পজিশনে তিনি কিন্তু খেলতে পাননি। তিনি কিন্তু নাম্বার 10 পজিশন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় বা রাইট উইংয়ে কখনো খেলেছেন, কিন্তু তার এই টিপিক্যাল স্ট্রাইকার যেটা ম্যাকলারেন খেলেন, ইস্ট বেঙ্গলের যেটা ইউসুফ এজেজারি খেলেছিলেন, এফিয়ং যেটাতে খেলেছেন পাঞ্জাব এফসিতে, এই পজিশনে কিন্তু তিনি খেলতে পাননি। তবে জেসন কামিন্স কিন্তু অনেকের ফ্যান ফেভারিট, মোহনবাগানের ফ্যান ফেভারিট। তিনি কিন্তু মোহনবাগান ফ্যানরা কিন্তু জেসন কামিন্সকে ভীষণ পছন্দ করেন। প্রথম সিজনে জেসন কামিন্সের খেলা আমার খুব একটা ভালো লাগেনি, তবে নাম্বার 10 পজিশনে তিনি নিজেকে মানিয়ে নিয়েছিলেন। জেসন কামিন্স কিন্তু একজন টিপিক্যাল স্ট্রাইকার হিসেবে যথেষ্ট ইন্ডিয়ান সুপার লিগের নিরিখে যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার হতে পারেন। তাই তিনি যদি ইস্ট বেঙ্গলে যান, তবে ইস্ট বেঙ্গলের ভাগ্য খুলে যেতে পারে এবং একজন ভালো প্লেয়ারকে তারা সই করাতে পারেন। এখন অবধি ফাইনাল কিছু হয়নি, জেসন কামিন্স এই মুহূর্তে এখনো মোহনবাগান দলের প্লেয়ার, তবে তাকে ছাড়া হচ্ছে এটাও মোটামুটি কনফার্ম।